নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন এবং আপনাদের এই প্রশ্নগুলো করার থেকে যে 10টি প্রশ্ন আমরা সবচেয়ে ভালো এবং কি গুরুত্বপূর্ণ মনে করব সেগুলোকে আবার পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা আনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি করেছেন আমাদের একজন ভাই, যে আমরা জানি যে ইমাম মাহাদি আসলে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। এখন আবার কিছু কিছু আলেম বলতেছেন যে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়ে গেছে, পরবর্তীতে আর গাজওয়াতুল হিন্দ হবে না। এ ব্যাপারে সঠিক মন্তব্য কোনটি? সম্মানিত উপস্থিতি, আসলে গাজওয়াতুল হিন্দ যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা ইমাম মাহাদি আসার পূর্বে, আসার সময় যে যুদ্ধটি সংগঠিত হবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে, মূলত সেটা রাসূলের যুগে হিন্দ যেটাকে বলা হতো, এটা আজকের বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল এই অঞ্চলটুকু, এইগুলোকে বলা হয় হিন্দের অংশ, আপনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটুকু ছিল। তো এইখানে ইমাম মাহাদি আসার পূর্বে যেগুলো হয়েছে এগুলাকে গাজওয়াতুল হিন্দ বলে আল্লাহ রাসূল বলেননি, যদিও তুই ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতেই হয়েছে। তবে এগুলোর স্পষ্ট ফজিলত অবশ্যই আছে। একজন মুসলিম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে অবশ্যই এখানে নিশ্চয় শাহাদাতের যে ফজিলত সেটা আল্লাহ তাআলা দিবেন, গাজীর যে ফজিলত সেটা আল্লাহ তাআলা দিবেন। কিন্তু স্পেশালি যেটা গাজওয়াতুল হিন্দ সেটা হচ্ছে ইমাম মাহাদির সময় যেটা হবে সেটা। আর আমরা এখন যেটাকে দেখতেছি সেটা তো মূলত মনে করেন যে পাকিস্তানে আমরা দেখতেছি, পাকিস্তানের এবং ভারতের মধ্যে যেটা চলছে কাশ্মীরে, আমরা সেটাও গাজওয়াতুল হিন্দের একটি অংশ বা একটা প্ল্যাটফর্ম। আবার ভারতের আসামে যেটা হচ্ছে সেটাকেও একটা গাজওয়াতুল হিন্দের প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছে। আবার মায়ানমারে যেটা যা হচ্ছে সেটাও গাজওয়াতুল হিন্দের একটা আপনার প্রেক্ষাপটের দিকে আগাচ্ছে। তবে এগুলো গাজওয়াতুল হিন্দ নয়। গাজওয়াতুল হিন্দ বলতে যেটা বোঝাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইমাম মাহাদির সময় যেটা সংগঠিত হবে সেটাকে। এ ব্যাপারে আমরা একটি হাদিস লক্ষ্য করি, কিতাবুল ফিতানের 1239 নম্বর হাদিস। সাওবান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে এবং সেখানে তোমরা তাদেরকে পরাজয় করে তোমরা জয়ী হবে, এবং কি তোমরা সেখানকার রাজা বাদশাদের যারা নেতানেত্রী থাকবে, যারা সরকার থাকবে, যারা মন্ত্রী পরিষদ থাকবে, এদেরকে তোমরা শিকল বেঁধে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের কাছে তোমরা তাকে নিয়ে আসবে। এবং যখন তোমরা সিরিয়া থেকে সিরিয়ায় চলে আসবে, এরপর তোমরা সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, এখানে গাজওয়াতুল হিন্দের কথাটা যেটা বলছেন যে ঈসা আলাইহিস সালামের আসার সময়, ইমাম মাহাদি আসার সময়, এটা মূলত গাজওয়াতুল হিন্দ। তো এইটা এখনো সংগঠিত হয়নি, এটা ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখনই হবেন। এর আগে যেগুলো হচ্ছে এগুলো গাজওয়াতুল হিন্দ নয়, বরং আমরা এতটুকু বলতে পারি যে এগুলো গাজওয়াতুল হিন্দের প্ল্যাটফর্ম তৈরি করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের অনেক সময় অনেক ধন সম্পদ বা টাকা পয়সা চুরি হয়ে যায়, তো আমরা এই চোর যেন টাকা পয়সা চুরি না করতে পারে, এ ব্যাপারে ইসলামে কোনো আমল আছে কি? হ্যাঁ, খুব সুন্দর এবং খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, টাকা যেন চুরি না হয়, সম্পদ যেন চুরি না হয়, এ ব্যাপারে ইসলামে আমল আছে। এটা হচ্ছে কি আয়াতুল কুরসি। আমরা এটাকে অনেকেই গুরুত্ব দেই না বা এটাকে তেমনভাবে আমল করি না, কিন্তু আসলে একজন মুসলিমের এটা এর উপর আমল করা আমাদের উচিত ছিল। আর যখন আমরা আমল করিনি তাই আমরা বিপদে পড়ে গেছি। দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের টাকা রাখলাম একখানে, চুরি হয়ে যায়। আপনার একটা সম্পদ কোথাও রেখে দিলাম, কোনো কিছু রেখে দিলাম, চুরি হয়ে যায়, তখন আমরা বিপদে পড়ি। কিন্তু আমলটা করা থেকে আমরা দূরে থাকি। হ্যাঁ, এ ব্যাপারে যে হাদিসটি আসছে আপনার 2311 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2য় খণ্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাকে যাকাতের খেজুর পাহারা দেওয়ার জন্য বলল। তো রাত্রে আমি যাকাতের খেজুর পাহারা দিচ্ছি, এমন সময় একটা লোক এসে ওই যাকাতের খেজুরগুলো নিয়ে চলে যাচ্ছে। তা আমি তাকে ধরলাম। ধরার পর সে আমার কাছে খুব অনুনয় বিনয় করলো, বললো ভাই আমি খুব গরিব মানুষ, দেখেন আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আসবো না। তো আমার খুব দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলল যে তুমি যে রাত্রে যে চোরটাকে ধরছিল কই? বলছে ও আল্লাহ রাসূল, ও আমাকে খুব অনুনয় বিনয় করছে, আমার দয়া লাগছে, আমি তাকে ছেড়ে দিছি। ও আল্লাহ রাসূল বলছে তুমি দেখো যে ও আগামীকালকে আবার আসবে। তো ঠিক আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আগামীকালকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন, এমন সময় সে আবার আসছে। এসে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলছেন। তো
তো যখন ধরে ফেলছেন সে আবার পূর্বের মতোই বলছে যে দেখেন ভাই আমি খুব অভাবী মানুষ, বাড়িতে খাবার দাবার নেই, তাই একটু নিতে আসি, আপনি আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। তো তিনি দয়া লাগলো, ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল পরের দিন জিজ্ঞাসা করলো যে আবু হুরায়রা, তোমার যে চোর ছিল ও চোর কোথায়? তো তিনি বলছেন যে আমার কাছে খুব অনুনয় বিনয় করে সে বললো, তাই আমি ছেড়ে দিছি। তো বলছে যে ও আবার আসবে দেখো। তো আবু হুরায়রা তৃতীয় দিন আবার কাজ করতেছেন, পাহারা দিচ্ছেন, এমন সময় চোর আবার চলে আসছে। তো আসছে যখন, আবু হুরায়রা আবার ধরে ফেলছেন। ধরে ফেলার পর আবার আগের মতোই সে খুব অনুনয় বিনয় করছে। তো তার দয়া লাগলো, ছেড়ে দিছে। তো আবু হুরায়রাকে যখন ছেড়ে দিল, তখন ওই চোরটা বলতেছে যে দেখো আবু হুরায়রা, তুমি এত কষ্ট করে পাহারা দিচ্ছ ঠিক আছে, তবে তুমি যদি একটা আমল করো তাহলে তোমার সম্পদ নিরাপদ থাকবে। কি? তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবা, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমাকে পাহারা দিবে, তোমার সম্পদ পাহারা দিবে। তো এই কথাটা যখন আবু হুরায়রাকে বলা হলো, তো আবু হুরায়রা ছেড়ে দিল তাকে। ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাসূল পরের দিন জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আবু হুরায়রা তোমার চোর কোথায়? বলছে আল্লাহ রাসূল এই ব্যাপার, তো সে আমাকে এই কথা দোয়ার কথা বলছে। তো আবু হুরায়রাকে বলতেছে আল্লাহ রাসূল, ও যদিও মিথ্যাবাদী কিন্তু সে কথাটা সত্য বলছে। যদিও সে মিথ্যাবাদী মানে সে কে? আল্লাহ রাসূল বলছেন যে আবু হুরায়রা তুমি কি জানো সে কে ছিল? তো আবু হুরায়রা বলছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে সেও ছিল একজন শয়তান, ইবলিস। তো ও যে কথাটা বলছে এটা আবার সঠিক। কি কথা? ওই যে বলতেছে যে তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে পড়ো, বা যে জায়গাটাতে একটা টাকা রাখছো বা আলমারিতে টাকা রাখছো বা যে কোনো সম্পদ রাখছো, ওইখানে যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে ইসলামিক একটি আমল, খুব সুন্দর একটি আমল। আমরা যদি এর উপর আমল করি ইনশাআল্লাহ আমাদের চুরি হওয়া থেকে, আমরা চুরির হাত থেকে, চোরের হাত থেকে বাঁচতে পারবো। তো এই আমলটা আমরা করার চেষ্টা করব। অনেকের অনেক সময় টাকা হারিয়ে যায়, তো ভোগান্তির আগে যদি আমরা এই আমলটা করে, যে টাকা রাখছি আলমারিতে এটা পরে ফু দিলাম, অথবা একটা কিছু রেখে দিচ্ছি, ওইখানে একটা মোবাইল রাখছি বা একটা মোটরসাইকেল বাজারে নিয়ে রাখছি, তো যখন আপনি রাখলেন তালা মেরে সুন্দর মতো, বা তালা নেই যেভাবে আছে ওইভাবে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে চলে গেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গাড়ি দেখতে পাবে না, আপনার টাকা পয়সা চুরি হবে না। তো আমরা এর উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা কিছু বক্তব্যে জানতে পেরেছি কিছু কিছু শায়েখদের মুখে যে ইমাম মাহাদির সময়ে টাকার নোট প্রচলন থাকবে না, তো তাহলে এখন আমাদের করণীয় কি হবে? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেয়েছি যে ইমাম মাহাদি যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন কিন্তু বর্তমান যে আমরা টাকা পয়সার লেনদেন করি, টাকার নোট যেটা আমাদের প্রচলন আছে সেটা কিন্তু থাকবে না। এ ব্যাপারে আমি অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করছি। তো আজকে আমাদের এখন করণীয় কি হবে সে ব্যাপারে আমরা বলবো যে এখন যেহেতু ওই সময় টাকা পয়সার প্রচলন হবে না, তাহলে ওই সময় কিসের প্রচলন থাকবে? সেটা হচ্ছে সোনা এবং রূপা। এই জন্যে আমাদের যাদের টাকা পয়সা হাতে রয়েছে, আমাদের উচিত যে আমাদের কিছু টাকা পয়সা জমিয়ে সোনা এবং রূপা সঞ্চয় করে রাখা আমাদের খুবই দরকার। তাহলে আমরা এই সোনা এবং রূপগুলো দিয়ে সেই কালে যখন সোনার উপর প্রচলন আসবে, আমরা এটা দিয়ে তখন করতে পারবো, সেই সময় আমাদের লেনদেনের কাজ চালাতে পারবো। তো বর্তমানে আমরা যেটা করব যে সোনা এবং রূপা, আমাদের দেশে সোনা খুব দামি এবং রূপার দাম একেবারেই সস্তা। দেখা যাচ্ছে যে স্বর্ণের দাম প্রায় 40,000 টাকা, 45,000 টাকা ভরি, আবার এক ভরি রূপার দাম মাত্র 600 থেকে 900 টাকার মধ্যে। তো এই জন্যে আমরা সোনা না কিনে রূপা কিনতে পারি। রূপাগুলো যদি আমরা কিনি তাহলে দেখা যাবে যে রাসূলের যুগে কিন্তু সোনা এবং রূপার যে একটা মূল্য, এটা খুব কম বেশি ছিল না, ছিল কিন্তু খুব না। যেমন 18 আর 20, রূপা ছিল ধরেন 20, 18 এবং স্বর্ণ ছিল 20, এরকম একটা মানে কম বেশি। কিন্তু বর্তমানে আমাদের দেখা যাচ্ছে স্বর্ণ রয়েছে 20 আর রূপা আছে 1-এর মধ্যে, তো বা 50 পয়সার মধ্যে। স্বর্ণের দাম ধরেন 20 টাকা আর ইয়ার আসতেছে 50 পয়সা, এরকম পার্থক্য হয়ে গেছে। এই জন্য আমরা এখন যদি রূপাটা কিনতে পারি তাহলে আমরা সস্তায় কিনতে পারবো। আবার যখন সেই সময় রূপা এবং স্বর্ণের যে প্রচলনটা আসবে, সেই সময় আমরা এই রূপাটাকে বেশি দামে বিক্রি করতে পারবো, বা এটার আমরা বেশি লাভবান হব। এই জন্য আমরা এইটার উপর আমল করার
চেষ্টা করব। আর পাশাপাশি যারা ব্যাংকে টাকা রাখছেন তাদেরকে আমরা লক্ষ্য করে বলবো যে দেখেন, ব্যাংকে টাকা রাখেন না, কারণ সামনে যে দিনগুলো আসতেছে সেই সময় ব্যাংকিং যে ব্যবস্থা এটা কিন্তু রাতারাতি নষ্ট হয়ে যাবে, রাতারাতি শেষ হয়ে যাবে। বা তার মধ্যে যে আবার আমরা যে বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্টগুলো সেগুলো এখন চলছে ইন্টারনেট অনলাইনের মাধ্যমে, টাকা নেই আপনার, খালি শুধু অ্যাকাউন্ট দেখাচ্ছে যে আপনার এত আছে এত আছে। তো যদি অনলাইন ইন্টারনেট নষ্ট হয়ে যায় তখন আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে কী করবেন? এই জন্যই যাদের টাকা পয়সা বেশি মাত্রায় ব্যাংকে আছে তারা ওইগুলো সংগ্রহ করে অন্য কিছুভাবে বা নগদ টাকা রাখার চেষ্টা করেন, এবং যাদের টাকা আছে তারা সোনা এবং রূপা কেনার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক আলেমোলামারা বলেন যে পাকা চুলে বা দাড়ির মধ্যে কালো কালি ব্যবহার করা যাবে না, তবে স্ত্রীকে খুশি করার জন্য বা জিহাদে অংশগ্রহণ করার জন্যে কালি করা যেতে পারে, কালো কালি করা যেতে পারে, যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, সেটাকে আল্লাহ রাসূল খেজাব লাগাতে বলছেন। এ ব্যাপারে হাদিস আবু দাউদের মধ্যে 4203 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। কি বিরোধিতা? ইহুদি এবং খ্রিস্টানরা তারা দাড়ি পাকলে খেজাব লাগায় না, তোমরা দাড়ি পাকলে তোমরা খেজাব লাগাও। কি রং লাগাবেন? এখন আল্লাহ আর একটা হাদিস নিয়ে আসেন, আবু দাউদের 4204 নম্বর হাদিস, 4204 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবীকে নিয়ে আসা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীগুলো দাড়িগুলো মানে দাড়ি আর চুল পেকে একবারে সাদা হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো তুমি তোমার দাড়িগুলোকে খেজাব লাগাও, রংগুলো পরিবর্তন করো। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো তুমি কালো রং বাদ দিয়ে অন্য রং ব্যবহার করো, লাল বা হলুদ এটা ব্যবহার করো, কিন্তু কালো রং ব্যবহার করিও না। তাহলে এখান থেকে আমরা দুটা জিনিস বুঝলাম। একটা জিনিস যে আমাদের দাড়ি এবং চুল পাকলে অবশ্যই এগুলাকে খেজাব লাগাতে হবে। যদি খেজাব না লাগাই তাহলে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করলাম, আর যদি খেজাব লাগাই তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করলাম। তাহলে অবশ্যই দেখবেন চূড়ান্ত সুন্নাত যে আপনি খেজাব লাগাবেন আপনার দাড়িতে এবং চুলে, এছাড়া বিরোধী কোনো পথ নেই, লাগাতেই হবে। এখন খেজাব লাগাতে গিয়ে কি রং ব্যবহার করতে হবে? লাল অথবা হলুদ, কিন্তু কালো রং ব্যবহার করা যাবে না। যারা কালো রং ব্যবহার করবে তাদের ব্যাপারে একটা হাদিস আসছে, আবু দাউদের 4212 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরি জামানায় আমার কিছু উম্মত আসবে যারা তাদের চুলগুলোকে এবং দাড়িগুলোকে কালো খেজাব লাগিয়ে কবুতরের বুকের মধ্যে যেমন পালকগুলো কালো কিসকিস কিসকিস করে একেবারে কালো হয়ে যায়, ঠিক ওদের চুল এবং দাড়িগুলো ওইরকম মানে কালো করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কোনোদিন জান্নাতে যাবে না এবং জান্নাতের গন্ধও তারা পাবে না। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাও বুঝলাম যে যারা কালো রং ব্যবহার করবে এটি হচ্ছে কিয়ামতের একটি আলামত, এবং যারা কালো রং ব্যবহার করবে তাদের জন্য জান্নাত নেই এবং জাহান্নাম নিশ্চিত, এবং কি তারা কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কালো রং যে ব্যবহার করা যাবে না এ ব্যাপারে চূড়ান্ত হাদিস আমরা হাদিস গ্রন্থ পেলাম, এবং সালফে সালেহিনদের মত এবং যুগে যুগে যুগশ্রেষ্ঠ আলেম ওলামাদের মত, মুস্তাহিদ ইমামগণের মত যে কালো রং ব্যবহার করা যাবে না। এখন কিছু সংখ্যক আলেম যদি বলেন যে স্ত্রীকে খুশি করার জন্যে অথবা জিহাদে অংশগ্রহণ করার জন্য ব্যবহার করা যায়, তাহলে তাদেরকে এ ব্যাপারে দলিল আনতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে এ ব্যাপারে কোনো দলিলই নেই, এমনিতেই তারা বলতেছে। তো এরকম মিথ্যা কথা বলে ধর্ম নামে চালিয়ে দেওয়া খুবই অন্যায়, এদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 197 নম্বর হাদিস, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমি বলি না এরকম কথা আমার নামে চালিয়ে দিবে তার থাকার জায়গা জাহান্নাম। তো যেটা হাদিস রাসূল বলেন নাই সেটা যদি আপনি বলেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের যুগে কোনো মুনাফিক কাফের মুশরিক থাকবে না, সবাই মুমিন হয়ে যাবে। আবার বলা হয়েছে যে কাফের মুশরিকদের উপরই কিয়ামত সংগঠিত হবে,
বিষয়টি বুঝতে পারেনি, বুঝিয়ে বললে আনন্দিত হব। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে কি, যখন ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম এসে যাবেন, ইমাম মাহাদি আসার পর যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজকে হত্যা করবেন, এরপরে আর কোনো কাফের মুশরিক থাকবে না। এইখানে যারা থাকবে সমস্ত মুমিন মানুষ থাকবে। এ ব্যাপারে হাদিসের স্পষ্ট হাদিস আসছে, ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালামের সমস্ত মানুষের ওই যুগের সমস্ত মানুষের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবাই ইসলাম ধর্মের অনুসারী হবেন। এদের কাছে সালাত এত দামি হবে যে মুসলিমের 298 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাছে একটা সিজদা এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি মূল্যবান হবে। একটা সিজদা। আজকে মানুষকে জোর করে নামাজ পড়ানো যায় না, অনেক ওয়াজ নসিহত করেও জোর করেও নামাজ পড়ানো যায় না, কিন্তু ইমাম মাহাদির সময়, ঈসা আলাইহিস সালামের সময় এমন অবস্থা হবে যে মানুষ ধর্মের প্রতি এত আকৃষ্ট হবে, একটা সিজদা করবে, বিনিময়ে যদি বলা হয় যে তুমি এখন নামাজ পড়িও না বা একটা সিজদা করিও না, তোমাকে এই পৃথিবী বা তার চেয়ে বেশি সম্পদ দেওয়া হবে, তো তার কাছে এই পৃথিবী এবং তার সমস্ত সম্পদ দামি মনে হবে না, কম দামি মনে হবে, একটা সিজদাই তার কাছে দামি হবে। তো এই সময় কোনো কাফের থাকবে না, মুশরিক থাকবে না, এটা ঠিক। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম মারা যাবেন 40 বছর শাসন করার পর, যখন ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, তারপর ঈসা আলাইহিস সালাম শাসন হাতে নেওয়ার এক বছর পরে ইমাম মাহাদি মারা যাবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম আরো 39 বছর, মোট টোটালে 40 বছর শাসন করবেন। এই শাসনের পর যখন ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাবেন, এরপরে আপনার মানুষজন আবার ওই কাফের এবং মুশরিকে পরিণত হয়ে যাবে। এরা ধর্ম থেকে আবার শয়তান এদেরকে খারাপ কাজে নিয়োজিত করে ফেলবে। এক পর্যায়ে যারা ভালো মানুষ থাকবে, একটা হাদিস আসছে ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস, যে একটা বায়ু এসে সমস্ত মানুষদের যারা ঈমানদার তাদের অন্তর থেকে জানটাকে কবজ করে নিয়ে যাবে। এরপর যারা থাকবে খারাপ মানুষ, এরাই কাফের, এরাই মুশরিক, এরাই মুনাফিক, এদের উপরে আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করবেন, এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সালাতে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে কি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে সালাতে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নেই। নারী এবং পুরুষ সবাই একই পদ্ধতিতে সালাত আদায় করবে। দেখেন সহিহ বুখারী প্রথম খণ্ড তাওহীদের 631 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনীর। তো মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। তো এই কথাটা শুধু কি আল্লাহ রাসূল পুরুষ সাহাবীদেরকে বলছিলেন? শুধু আবু বকর, উমর, আলী, উসমান, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, এভাবে যত পুরুষ সাহাবী শুধু কি তাদেরকে বলছিলেন? এই হাদিসটা কি আয়েশা, খাদিজা, মাইমুনা, জয়নব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই? মূলত এই হাদিসটা সমস্ত মানুষের, নারী এবং পুরুষ, আল্লাহ রাসূলের যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য একই পদ্ধতি। আর এ ব্যাপারে আরো একটি হাদিস আসছে আপনার মুসান্নাবে ইবনে আবু শাইবার প্রথম খণ্ডের 75 পৃষ্ঠায়, ইব্রাহিম নাখই নামে একজন তাবি, তিনি সবসময় সাহাবীদের সঙ্গে উঠবোস করতেন এবং বিশিষ্ট একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে পুরুষরা যেভাবে সালাত আদায় করত, নারীরাও ওইভাবে সালাত আদায় করত। তাহলে সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমরা যে পার্থক্যগুলো দেখতেছি আমাদের বাজারে অসংখ্য বই, যেগুলো চটি বই, দেখা যাবে যে পুরুষের জন্য এক নিয়ম, মহিলার জন্য এক নিয়ম। মূলত এগুলো জাল হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তার মধ্যে একটি হাদিস আসছে মুসনাদ বাইহাকি সুনানুল কুবরার 3325 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যখন সালাত আদায় করবে তখন তারা বসার সময়তে যেন তাদের দুই রানগুলো একখানে জমা করে রাখে, আলাদা আলাদা কোনো না রাখে, এবং যখন তারা সেজদা করবে তাদের শরীরের কিছু অংশ যেন মাটিতে ঠেকিয়ে রাখে। এই যে একটা হাদিস, এই হাদিসটি, এই একটি হাদিস। আরেকটা হাদিস আসছে আপনার
এর আগের হাদিস মানে 3324 নম্বর হাদিস সুনানুল কুবরার, সেখানে ইয়াজিদ ইবনু আবু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা সালাত আদায় করতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তখন তোমরা যখন সেজদা করবে তখন তোমরা তোমাদের শরীরের কিছু অংশ মাটিতে ঠেকিয়ে রাখবে। তো এই হাদিসটি সম্পর্কে রাসূল যিনি বর্ণনা করছেন হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দুইটি হাদিস বর্ণনা করার পর নিচে এসে বলতেছেন, মন্তব্য করতেছেন যে এই দুইটা হাদিস রাসূলের নামে মারফু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই, এগুলোর কোনো নির্ভরযোগ্যর ভিত্তি নেই, এগুলো হাদিস ঠিক নয়। তাহলে মুহাদ্দিসরা এই হাদিসগুলোকে ঠিক নয় বলছেন বা সহি নয়, জাল জয়ীফ হাদিস বলে আখ্যায়িত করেছেন। আরো কিছু জাল জয়ীফ হাদিস তাবিদের নামে আছে বাজারের বইগুলোতে, তো এগুলোর কোনো সঠিক কোনো ভিত্তি নেই, এগুলো জাল জয়ীফ হাদিস, রাসূলের নামে এমনিতে বানিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে দূরে থাকব। নারী এবং পুরুষ সবাই কোরআন এবং হাদিসের যে সহি পদ্ধতি, অর্থাৎ পুরুষ এবং নারী একইভাবে সালাত আদায় করবে। উল্লেখ্য যে বিশেষ কিছু পর্দাগত পার্থক্য আছে, যেমন যদি কোনো নারী পুরুষ ইমামতি করলে সামনের কাতারে দাঁড়ায়, কিন্তু নারী ইমামতি করলে কাতারের মাঝেই দাঁড়াতে হবে, মাঝখানে, সে সামনের কাতারে দাঁড়াতে পারবে না, মানে সামনে দাঁড়াতে পারবে না। পুরুষ যেমন ইমাম হলে সামনে দাঁড়ায়, তো মহিলা কাতারের মাঝখানেই দাঁড়াবে, সামনে যেতে পারবে না। পুরুষ সালাত ইমামতি করার সময় যদি ভুল হয় তো পুরুষরা সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলার যে হাদিসটা আবু দাউদে আসছে এটা জয়ীফ। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আগেই নিয়ে আসছেন যে সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু মহিলাদের ব্যাপারে সুবহানাল্লাহ নয়, মহিলারা বরং হাতে তালি দিবে। আরেকটি, পুরুষ যখন সালাত আদায় করবে তখন টাকনুর উপর কাপড় থাকবে, কিন্তু মহিলাদের কাপড় থাকতে হবে একবারে পুরা শরীর ঢাকা, টাকনুর নিচে। তো এগুলো পর্দাগত পার্থক্য, কিন্তু এমনিতেই সালাতের পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে আমরা যে মুসলিম দেশে বসবাস করি সেই মুসলিম শাসকের আনুগত্য করতেছি বা কথা অনুযায়ী বসবাস করতেছি, আনুগত্য করতেছি, কিন্তু যখন ইমাম মাহাদি আসবেন তখনও কি আমরা তাদের আনুগত্য করব? সম্মানিত উপস্থিতি, আমরা যে দেশে বসবাস করতেছি সেটা যদি মুসলিম দেশ হয়, মুসলিম শাসকের আনুগত্য যদি আমরা বসবাস করি, তাহলে আমরা অবশ্যই এই শাসকরা যত খারাপ হোক, যত অত্যাচারী হোক, যত জালিমি হোক, তাদের আনুগত্য আমাদেরকে করতে হবে, তাদের ভালো কাজের প্রতি আমাদের আনুগত্য করতে হবে, আর যেগুলো খারাপ কাজ সেগুলোর বিরোধিতা করতে হবে। বিরোধিতা না করতে পারলে অন্তত ঘৃণা করতে হবে, কিন্তু পছন্দ করা যাবে না, কিন্তু তার হাত থেকে আনুগত্যের হাত গুটিয়ে নেওয়া যাবে না। এ ব্যাপারে অনেক হাদিস আসছে, তার মধ্যে একটি হাদিস আপনার মিশকাতের 3674 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমিরের বা শাসকের বায়াত থেকে নিজেকে গুটিয়ে নিল, তার হাতে বায়াত করলো না, সে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার কোনো দলিল থাকবে না, এবং এর উপর যদি সে মারা যায় তাহলে তাকে জাহিলিয়াতের মৃত্যুটা হলো জাহিলিয়াতের মৃত্যু। তাহলে শাসকের আনুগত্য করতে হবে, এটাই হচ্ছে প্রমাণ, এটাই সলফে সালেহিনদের মত। দেখেন পৃথিবীর মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে অত্যাচারী শাসক হচ্ছেন, জালেম শাসক হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ লাখো শত শত সাহাবীদেরকে হত্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং কি আব্দুল্লাহ ইবনে উমরকেও সে অন্যের দ্বারাই হত্যা করিয়েছিলেন। তাহলে এই সমস্ত এই জালেম শাসকেরও আনুগত্য করে গেছেন সাহাবীরা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারও আনুগত্য করে গেছেন, এবং তিনি বলছেন যে আনুগত্য করতে হবে। এটাই মত, সালফে সালেহিনদের মত, জুমহের ওলামাদের মত, এটাই যে তাদের আনুগত্য করতে হবে। কিন্তু যখন ইমাম মাহাদি চলে আসবে তখন যদি এই শাসকরা ইমাম মাহাদির পক্ষে থাকে তাহলে তাদের আনুগত্য করা যাবে। ইমাম মাহাদি যে কমান্ড দিবে তারা যদি এই অনুযায়ী আমাদের কমান্ড দেয় তাহলে মানা যাবে, আর যদি ইমাম মাহাদির বিরুদ্ধে কমান্ড থাকে, এরা যদি কথা বলে এদেরকে মানা যাবে না। মূলত তখন ইমাম মাহাদিকে মানতে হবে, কারণ
বর্তমানে আমরা এই শাসকদের কথাগুলো এই জন্য মানতেছি, আমাদের একক কোনো শাসক নেই, কিন্তু তখন একক শাসক হিসেবে ইমাম মাহাদি আসবেন এবং তার নেতৃত্বে পৃথিবীর যে যেখানে থাকবে প্রত্যেক শাসক তার নেতৃত্বে চলতে হবে। যদি কেউ না চলে তাহলে তাকে সেখানে হত্যা করা হবে ইমাম মাহাদির পক্ষ থেকে। তো তখন আনুগত্য চলবে না, তখন যদি ইমাম মাহাদির কথা মতো সেই শাসক চলে তাহলে ভালো, আর না চলে তাকেও হত্যা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের দেশের অনেক আলেম ওলামা বা ইমামরা ফরজ সালাত শেষ করে ইমামের দিকে ঘুরে, মুসল্লিদের দিকে ঘুরে বসে না, শুধু ফজর এবং আসরের সালাত শেষ করে বসে। বাকি 3 ওয়াক্ত যেমন জোহর, মাগরিব, তারপর এশা, এই 3 ওয়াক্তে তারা ঘুরে বসে না। তাদের এই কাজটুকু কতটুকু সঠিক? সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেব যখন সালাত আদায় করাবেন, ফরজ সালাত আদায় করানো শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তারা ইমাম সাহেব মুসল্লির দিকে ঘুরে বসবেন, এটাই সুন্নাত। এ ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আবু দাউদে আসছে। তো ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন 845 নম্বর হাদিসের উপরে, যে ইমাম সালাত শেষ করে মুসল্লির দিকে ঘুরে বসবে। এখানে তিনি একটা হাদিস পেশ করছেন যে সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন, সালাত শেষ করে মুসল্লির দিকে ঘুরে বসতেন। যখনই, যে কোনো সময়, এটা ফজর হোক, জোহর হোক, আসর, মাগরিব, এশা, যখনই হোক তখনই। কিন্তু শুধু ওই ফজর এবং আসরের সময় ঘুরে বসতে হবে এ ব্যাপারে কোনো জাল হাদিসও পৃথিবীতে নেই। এগুলো মানুষের বানানো কথা, বানানো মত। এই মতগুলো আমাদেরকে মতগুলো থেকে ফিরে আসতে হবে, এই সময় আমল থেকে ফিরে আসতে হবে। এগুলো বিদাতি কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহাদির আগমনের সময় মিডিয়ার ভূমিকা কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি জিনিস আগে বুঝতে হবে, বর্তমান মিডিয়া, বর্তমান প্রযুক্তি কার হাতে? বর্তমান মিডিয়া এবং বর্তমান প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, পরিচালিত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে। আর ইহুদি এবং খ্রিস্টানদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমানরা। তো এই মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইমাম মাহাদি। তাহলে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইমাম মাহাদি। তো এই ইমাম মাহাদি যখন আসবে, এই বর্তমান ইহুদি খ্রিস্টানদের যে মিডিয়াগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা সংবাদ পাই, বিশেষ করে CNN, তারপর BBC লন্ডন, আরও যত ইন্টারন্যাশনাল নিউজ পাওয়ার যে চ্যানেলগুলো বা সংবাদপত্রগুলো আছে, সেগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে, ওদের মাধ্যমেই। এবং আমাদের দেশের যে বাংলাদেশের বা পাকিস্তানের বা আরও আপনার ভারতের যে চ্যানেলগুলো, এরা ইন্টারন্যাশনাল খবরগুলো মূলত এদের কাছ থেকেই নিয়ে আসে। ওরা যেটা বলে এরাও তখন এখান থেকে এইটাই প্রচার করে। তো এরই ধারাবাহিকতায় আমরা যেটা বুঝতে পারি বা বলতে পারি যে ইমাম মাহাদি যখন আসবে, এই ইমাম মাহাদির বিষয়টা তারা মানে মানুষের সামনে, পৃথিবীবাসীর সামনে এমনভাবে তুলে ধরবে যে তিনি হচ্ছেন যুগের সর্বশ্রেষ্ঠ টেররিস্ট বা জঙ্গি বলে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হবে, প্রচার করা হবে। যেমনভাবে আজকে দেখেন মুসলমানদেরকে এই মিডিয়ার মাধ্যমে জঙ্গি বলে প্রমাণ করতেছে। মায়ানমারে শত শত কোটি, লাখো লাখো মুসলমানদেরকে হত্যা করতেছে সেই বৌদ্ধরা, এটা জঙ্গিবাদ নয়। সিরিয়ার মধ্যে আপনার মুসলমানদেরকে দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে হত্যা করছে ইহুদি খ্রিস্টানরা। আফগানিস্তানে, ফিলিস্তিনে, আর লিবিয়ায়, তো ভারতের কাশ্মীরে, আসামে, গুজরাটে মুসলমানদের হত্যা করছে। এটা জঙ্গিবাদ নয়। কিন্তু মুসলমানরা যখন ওদের বিরুদ্ধে একটু প্রতিবাদ করার জন্য ওদের ওই ড্রোনের সামনে বা আপনার ইয়ার সামনে, বড় বড় হেলিকপ্টারের সামনে একটা ঢেল মারে, একটা পাথর মারে, তখন বলে যে এরা হচ্ছে জঙ্গি। তো এটাই বর্তমানে প্রচার করা হচ্ছে। আর বর্তমান মিডিয়া কিন্তু বর্তমান মুসলমানদেরকে জঙ্গি বলে যে একটা প্রচারণা চালিয়েছে এবং মানুষের সামনে প্রমাণ করছেও যে মুসলমানরা জঙ্গি। তো বর্তমান এরপরে যখন ইমাম মাহাদি আসবে, তো ইমাম মাহাদিকেও তারা জঙ্গি বলে প্রমাণ করবে না, এছাড়া অন্য কিছু হতে পারে, এটা বিশ্বাস করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, তো
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের আরেকটি প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যে 4 রাকাত নফল সালাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট নফল সালাতে শেষের যে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে কি? সম্মানিত উপস্থিতি, যখন আমরা নফল সালাত আদায় করব, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ব এবং অন্য যে কোনো সূরা বা কিছু আয়াত পাঠ করব, এবং শেষের 2 রাকাতে সূরা ফাতিহা ছাড়াই কেবল সূরা ফাতিহা এবং অন্য কোনো কিছু আদায় পড়তে হবে না। এ ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস আসে নাই নফল সালাতের ক্ষেত্রে, কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে হাদিস আসছে। যেমন আপনার হাদিসটি পাওয়া যাবেন ইবনে মাজার মধ্যে 843 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ইমামের পিছনে জোহর এবং আসরের সালাত আদায় করতাম, তখন সূরা ফাতিহাও পড়তাম, আবার প্রথম 2 রাকাতে 2টা করে সূরাও মিলাতাম, একটা করে সূরা মিলাতাম, সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা, কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা কখনো অন্য সূরা মিলাতাম না, কেবল সূরা ফাতিহাই পাঠ করতাম। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমামের পিছনে সূরা ফাতিহাও পাঠ করতে হবে। এবং জোহর এবং আসরের সালাত হলেও আপনার সূরা ফাতিহার সঙ্গে আরও 2টা করে সালাত, আরও একটা করে আপনার ওই সূরা বা কিছু সূরার কিছু অংশ পাঠ করতে হবে। কিন্তু আপনার অন্যান্য যদি হয়, যেমন মাগরিবের বা এশারের বা ফজরের সালাত হয়, তখন শুধু কেবল সূরা ফাতিহাই পাঠ করতে হবে, এটাই গ্রহণীয় মত। এখন কথা, নফলের ক্ষেত্রে করণীয় কি? নফলের ক্ষেত্রে যেহেতু সুস্পষ্ট ডাইরেক্টলি কোনো হাদিস নেই, তো আপনার মুহাদ্দিসগণ, মুস্তাহিদ ইমানগণ বলতেছেন যে এই ফরজের ক্ষেত্রে যে বিধানটা, নফলের ক্ষেত্রে এরকম বিধান। ফরজের ক্ষেত্রে যেমন 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি করে সূরা মিলাতে হবে, ঠিক নফলের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি করে সূরা মিলাতে হবে এবং পরের 2 রাকাতে আর মিলাতে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানেই শেষ করতেছি। আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সুস্থতা রাখুক, সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক, সহি আমল করার তৌফিক দান করুক। এই দোয়া আল্লাহর কাছে রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।